দেখো সুন্দরবনে সে লঞ্চ ঘাটে লাগিয়ে দিয়েছে, লাগানোর পরে আমরা সবাই নেমে পড়েছি। নেমে এবার বাজারের ভিতর থেকে আমরা যাব বেকুন বাংলো দেখতে, মানে যেখানে রবীন্দ্রনাথ আর বেকুন সাহেব যেখানে দুজন কথোপকথন করছিল, মানে দুজন ছিল একসঙ্গে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিছু সময়টা কাটিয়েছিল। তাই দেখো বাজারের ভিতর দিয়ে আস্তে আস্তে এই যে বেকুন বাংলোয় চলে আসলাম। আর এখান থেকে 10 টাকা করে টিকিট কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার ভিতরে প্রবেশ করতে হবে। এই যে ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরটা দেখো খুবই সুন্দর। আর বাইরে খুব বৃষ্টি পড়ছে, ছাতি নিয়ে বেরোতে হয়েছে নৌকা থেকেই। তারপরে দেখো একটুখানি তোমাদের কাছের থেকে চলো দেখায় বেকুন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুরকে। দেখতে পাচ্ছ এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আর বেকুনি সাহেব, আর এই যে ওনাদের বাংলোটা। আর বাংলোটা খুবই সুন্দর ছিল, তাই বাংলোটায় উঠে গেলাম। আমি উঠে তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম। এই বাংলোর ভিতরে কিছুই নেই, শুধু ফাঁকা। জানলা থেকে দেখে নিলাম, বাংলোটা খুবই সুন্দর লাগছে। তারপরে এখানে একটুখানি ফটো টটো তুলে নিয়ে আমি এই যে দেখতে পাচ্ছি বেকুন বাংলোটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটুখানি জানিও কমেন্ট বক্সে। আর দেখো এই যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা স্ট্যাচু করে দিয়েছে। স্ট্যাচুটার এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছিল। তারপরে একটুখানি সামনে একটুখানি গার্ডেনের মতন করেছে, মানে সুন্দরবনে আসবে আর বাঘ হরিণ দেখবে না তা কখনো হয়, তার জন্য এখানে স্ট্যাচু বাঘ হরিণ করে দিয়েছে। আর দেখো এখানে গৌতম বুদ্ধের একটা মূর্তি তৈরি করে দিয়েছে। আর এখানে কিছু সাঁওতালিদের আদিবাসীদের নৃত্য তুলে ধরেছে ওরা।